আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা যুকিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম। ওই সমস্ত মানুষগুলি আমার নিদর্শনাবলী থেকে ঈমান গ্রহণ করতে পারে, যাদের কাছে এর থেকে উপদেশ দিলে পরে বিহা খাররু, তারা লুটিয়ে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون. تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনের সময় মতো তারই ঘরে উপস্থিত হয়ে দ্বীনের কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। যিনি দান করেছেন তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 32 নম্বর সূরা আস-সাজদা মক্কি, আয়াত সংখ্যা হচ্ছে 30, রুকু সংখ্যা হচ্ছে 3। তেলাওয়াত করেছি 15 নম্বর আয়াত থেকে। সূরা আস-সাজদা, সাজদা শব্দের অর্থ অবনত হওয়া, নত হওয়া, কারো কাছে নিজেকে সুপর্দ করা।
15 নম্বর আয়াতেই এই সাজদা শব্দটি আছে, এর থেকে এর নামকরণ করা হয়েছে। নাজিলের প্রেক্ষাপট যতটুকু জানা যায়, মক্কি যুগের মাঝামাঝি অথবা তার একটু আগে এই সূরাটি নাজিল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে সম্প্রসারণের উদ্দেশ্যে মক্কার মানুষদের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের কথা বলছিলেন। তারা তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিভিন্ন রকমের দোষারোপ এবং একথা তারা বলছিল যে এই লোকটা কখনো আমাদের দেব দেবী যা রয়েছে সেগুলিকে বিতাড়িত করে এক আল্লাহর কথা বলে, কখনো বলছে যে আমি নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী আমার কাছে আসে, কখনো বলছে বেহেশত দোজখের কথা, কখনো বলছে মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন্ত করা হবে, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। নিছক একটা পাগল বই, আর কিছু নয়। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাগুলিকে, তাদের এই কথার জবাব দেওয়ার জন্যই অত্র সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, আমার নিদর্শনাবলীর প্রতি তারা বিশ্বাস করতে পারে বা তারা বিশ্বাস করে। বিআয়াতিনা, আমার আয়াতকে, আমার আয়াতের প্রতি। আয়াতের আরেকটি অর্থ নিদর্শন। এটির নাম কি? কোরআন। এটির নাম কি? এর ভিতরে আয়াত আছে না নেই? নিদর্শন। তারা বিশ্বাস স্থাপন করে যাদেরকে ইযা যুক্কিরু বিহা, এই নিদর্শন থেকে তাদেরকে উপদেশ দিলে। নিদর্শন কি? কোরআন। নিদর্শন কি? কোরআন। আয়াত কি? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা যুক্কিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, ওই সমস্ত মানুষগুলি আমার নিদর্শনাবলী থেকে ঈমান গ্রহণ করতে পারে যাদের কাছে এর থেকে উপদেশ দিলে পরে বিহা খাররু, তারা লুটিয়ে পড়ে। কারা? যারা ঈমানদার। এই আয়াত থেকে যারা ঈমান গ্রহণ করবে তাদের কাছে এই কোরআন থেকে আলোচনা করলে, কোরআনের উপদেশ দিলে, কোরআন থেকে তাদের শিক্ষা গ্রহণ করার কথা বললে পরে বিমা বিহা খাররু, তারা সাথে সাথে লুটিয়ে পড়ে। সুজদা, সিজদা অবনত হয়। প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মাথাটি নত করে দেয়। সুজদা, নিজের মাথাকে অবনত করে দেয়। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের কাছে এই মানুষগুলি নিজেদের মাথাকে নত করে দেয়।
সুবহানাল্লাহ। এর থেকে উপদেশ দিলে, কোরআন থেকে, কিসের থেকে? কোরআন থেকে উপদেশ দিলে তাদের মাথাটি নত হয়, সেজদা অবনত হয়, সেজদায় লুটিয়ে পড়ে। ঠিক না বেঠিক? وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ। পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, বিহামদ প্রশংসা সহকারে। কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে এই কোরআন থেকে উপদেশ দিলে পরে তারা এক কাজটিও করে, আমার গুণকীর্তন তারা করেন, আমার প্রশংসা তারা করেন, আমার প্রতি হামদ তারা তেলাওয়াত করে। আর ওয়াসাব্বিহু পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, রব্বিহিম তাদের রবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, শুকর আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে। ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। সুবহানাল্লাহ। তারা কি করে না? কারা সে? এর প্রথম কথাই যেতে হবে, তারা কারা? যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহর আয়াত তথা নিদর্শনা বলি থেকে। ঠিক না বেঠিক? তারা কখনো অহংকার করতে পারে না। তাহলে আমরা পেলাম যে তারা সেজদা অবনত হবে, প্রশংসা করবে, আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবে। 2, 3 নম্বর, তারা অহংকার করবে না। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। 4 নম্বর, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা শয্যা ত্যাগ করবে, আরামের ঘুমকে তারা হারাম করে দেবে, নরম বিছানাগুলি তারা ত্যাগ করে দেবে, নিঝুম নিস্তব্ধতাতে তাদের ঘুমকে হারাম করে দেবে। অর্থাৎ তারা উঠবে আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, এরপরে তারা ডাকবে তাদের রবকে, তাদের প্রতিপালককে, তাদের সৃষ্টিকর্তাকে। কারা ডাকবে? ঈমানদার মানুষগুলি ডাকবে। রাতের বেলায় তাদের ঘুমকে ছেড়ে দেবে, ওযু কুলি সহ পাক পবিত্র হয়ে ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে তারা ডাকবে। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করবে, রাতের গভীরে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের কাছে কথাগুলি বলবে, নিজের কামনা বাসনা আশার কথাগুলি বলবে, খাউফা, ভীতি সহকারে, ভয়ের সাথে। কিসের ভয়? জাহান্নামের ভয়। কিসের ভয়? জাহান্নামের ভয় তারা করবে। আর ওয়াতামা, জান্নাতের আশা তারা করবে। জাহান্নামের ভয় তাদের ভিতরে থাকবে, আর জান্নাতের আকাঙ্ক্ষাও তাদের ভিতরে থাকবে। এমন অবস্থায় তারা তাদের রবকে ডাকবে, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আর তারা তাদের যে রিজিক দিয়েছি, তাদের যে সম্পদ দিয়েছি, জীবিকা দিয়েছি,
এর থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বিষয় পেলাম? একটা পেয়েছি যে তারা সেজদা অবনত হবে, প্রশংসা করবে আল্লাহর, অহংকার করবে না। তারা নিজেরা শয্যা ত্যাগ করবে। 4 নাম্বার, ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে ডাকবে ভয় এবং আশা সহকারে। 6 নাম্বার, রিজিক থেকে আল্লাহর পথে দান করবে। কারা করবে? যারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করেছে, যারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করেছে। আমরা কি এই কোরআন থেকে উপদেশ নিয়েছি? তাহলে আমাদের আল্লাহর প্রশংসা করার দরকার নেই, দান করার দরকার নেই, আছে? শয্যা ত্যাগ করার দরকার নেই। কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করতে চাই, আল্লাহ তুমি কবুল করো, আমিন। কোরআন থেকে যারা উপদেশ নিতে পারবে না, এদের থেকে হতভাগা, কপাল পোড়া এই দুনিয়ায় আর কেউ নেই। দুনিয়াতে অনেক সাফল্য পেয়েছেন, আখিরাতে শূন্য। এই সাফল্যের কোনো মূল্য নেই। দুনিয়াতে আপনি ফকির, আখিরাতে ধনী, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ। কোন মানুষ জানে না নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, জানা নেই, কোন মানুষের জানা নেই। আল্লাহ পাক নয়ন অভিরাম, শীতল এমন কিছু জিনিস লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য রেখেছেন? ঈমানদারদের জন্য রেখেছেন, যাদের চোখ কখনো দেখেনি, কানে শুনিনি। কি রেখেছেন কল্পনাও করতে পারবে না। ঈমানদারদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের ভিতরে ন্যূনতম মর্যাদার অধিকারী হবে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রশ্ন করেছিলেন যে জান্নাতের ভিতরে ন্যূনতম মর্যাদার অধিকারী হবে কে? আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলেছিলেন, মূসা, জান্নাতের ভিতরে ন্যূনতম মর্যাদার অধিকারী হবে সে ব্যক্তি হিসাব নিকাশের পরে জান্নাত পরিপূর্ণ করে দেওয়া হবে। সবাই যার যার অবস্থানে অবস্থান করবে, যার প্লেসে সে অবস্থান করবে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বিভিন্ন ক্লাসে রূপান্তরিত থাকবে। সর্বশেষ একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ পাক বলবেন যে তুমি এই জান্নাতের ভিতরে প্রবেশ করো। লোকটা তখনও বলবে, হে আল্লাহ পাক, জান্নাতের ভিতরে তো সবাই যার যার অবস্থানে অবস্থান করছে, এখানে ঢুকবো কোথায়? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমার জন্য যদি পৃথিবীর একটি সাম্রাজ্যের মতো জায়গা তোমাকে এখানে দান করা হয়, তুমি কি সন্তুষ্ট হবে? হে আল্লাহ পাক, আমি খুব সন্তুষ্ট হব। আল্লাহ পাক তাকে
এই পরিমাণ জায়গা দান করবেন। এরপরে আল্লাহ তাকে বলবেন এর চাইতেও বেশি তোমাকে দেওয়া হবে, এর চাইতেও বেশি তোমাকে দেওয়া হবে। পঞ্চমবারে গিয়ে লোকটা বলবে আল্লাহ আমি এত জায়গা পেয়েছি, এত সুন্দর মনোরম পরিবেশ পেয়েছি, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমার আর প্রয়োজন নেই। আল্লাহ পাক বলবেন 10টা দুনিয়ার সমান আমি তোমাকে জায়গা দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি দিবেন? এটা গেল ন্যূনতম। এবার মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ জান্নাতের ভিতরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুসা, সর্বোচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তির জন্য আমি এমন কিছু ব্যবস্থাপনা রেখে দিয়েছি যা পৃথিবীর কোনো কান কোনোদিন শোনেনি, পৃথিবীর মানুষের চক্ষু কখনো দেখেনি, এবং পৃথিবীর মানুষ তাদের অন্তরে কল্পনাও করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মর্যাদার অধিকারী, এবং তাদেরকে সেই বস্তু দান করা হবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যে মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এই চক্ষু দেখিনি, নয়ন অভিরাম, চক্ষু শীতল করা বস্তু আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। কাদের জন্য? জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমরা পৃথিবীতে যা করেছো তার প্রতিদান স্বরূপ। তাহলে পৃথিবীতে যা করেছো তার প্রতিদান। তাহলে পৃথিবীতে আমাদের কি করণীয়? ভালো না মন্দ? করি কোনটা? মন্দ তো বেশি করি, ভালোটা তো কম করি, ঠিক না বে ঠিক? মন্দই বেশি, ভালো কম। কিন্তু করা দরকার ভালোটাই বেশি করব, মন্দ করব না মনের অজান্তে, ঠিক না? أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। মুমিন ব্যক্তি আর পাপাচার ব্যক্তি কি কখনো এক হতে পারে? জোরে বলেন পারে? মুমিন সে আল্লাহকে বিশ্বাস করে, মুমিন নবীকে বিশ্বাস করে, মুমিন নবীর আদর্শ ধারণ করে, মুমিন আল্লাহর নির্দেশনার আলোকে জীবন যাপন করার চেষ্টা করে। কিন্তু অপরাধী ব্যক্তি কার তাবেদারি করে? শয়তানের, তাগুতের বন্দেগী করে, তাগুতের তাবেদারি করে, তাগুতের কথা শোনে, তাগুতের অর্থাৎ শয়তানের। কিন্তু মুমিন কখনো শয়তানের তাবেদারি করতে পারে না। আল্লাহ বলছেন এই জন্য মুমিন ব্যক্তি আর পাপাচারী ব্যক্তি কখনো এক হবে না। লা ইয়াস্তাউন, কখনো এক হবে না, এরা সমান নয়। দুইজন দুই মেরুতে রয়েছে, ঠিক কিনা? আম্মাল্লাযীনা আমানু وعملوا الصالحات فلهم جنات المأوى। যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে, সালেহ করেছে, নেক কাজ করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া। মাওয়া মানে বসবাসের স্থান। তাদের বসবাসের স্থান হবে জান্নাতে। কোথায় হবে? জান্নাতে হবে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, দেখেন কত সহজ।
জান্নাত পাওয়াটা কত সহজ দেখেন, কঠিন কোনো বিষয় না। মানুষের বেঁচে থাকাটা সহজ না মরে যাওয়াটা সহজ? জোরে বলেন, বেঁচে থাকা সহজ না মরে যাওয়া সহজ? বেঁচে থাকা, আমরা যে বেঁচে আছি এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। এইটাই একটা আশ্চর্য যে আমরা বেঁচে আছি, মরা কোনো বিষয় না, এটা আশ্চর্যের কোনো বিষয় না, কিন্তু বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক জান্নাত দান করবেন মুমিন এবং যারা সৎ কাজ করেছে। সহজ ব্যাপার, একেবারেই সহজ ব্যাপার। সামান্য একটা ইচ্ছা শক্তি মানুষকে জান্নাতে নিতে পারে। জোরে বলেন, পারে কিনা? সামান্য একটু ইচ্ছা শক্তি মানুষকে জান্নাত প্রদান করতে পারে। আপনি ইমানদার হবেন এবং ভালো কাজ করবেন। সমাজে আপনার দাম থাক আর না থাক দরকার নেই। লোকে আপনাকে ভালো বলুক আর না বলুক প্রয়োজন নেই, ঠিক না? মানুষকে দেখানোর জন্য যে কাজ করা হয় সেটাই আবার সব নেই, সেটা কিন্তু আবার ভালো কাজ হয় না, বুঝছেন তো? মানুষকে দেখানোর জন্য যে কাজটা করা হয় সেটা কিন্তু আর ভালো কাজ থাকে না, সেটা অহংকার প্রদর্শনের জন্য হয়ে যায়। নিজের ক্ষমতা, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এটা প্রদর্শন করানোর জন্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার? আমলে সলেহ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে জানানোর জন্য নয়, দেখানোর জন্য নয়। আল্লাহ পাক কি করবেন? ফালাহুম, তাদের জন্য জান্নাত দিবেন, মাওয়া, বসবাসের স্থান, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, আপ্যায়ন করবেন তাদেরকে এই জান্নাত দানের মাধ্যমে। সুবহানাল্লাহ। তোমরা যে কাজ করতে, আমল করতে, ইয়ামালুন, দুনিয়াতে তোমরা ভালো আমল করেছো, নেক কাজ করেছো, তার আপ্যায়ন স্বরূপ তোমাদের বসবাসের জন্য জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الذي كنتم به تكذبون। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আর যারা পাপাচারী ব্যক্তি, অপরাধী, যারা অন্যায় করেছে, গুনাহ করেছে, পৃথিবীর ভিতরে দাম্ভিকতার সহিত চলাফেরা করেছে, যারা অপকর্ম করেছে, ফাসাকু, যারা অন্যায় করেছে, দুষ্কৃতি করেছে, ফামাওয়াহুমুন নার, তাদের আবাসস্থল হচ্ছে আগুনের তৈরি। নাউযুবিল্লাহ। তাদের আবাসস্থলের নাম কি? ফামাওয়াহুমুন নার, তাদের আবাসস্থল হবে আগুনের তৈরি। কুল্লামা, ওই আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে, ওই আগুনের ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হবে। কুল্লামা, যখন তারা আরাদু, ইচ্ছা পোষণ করবে, আইয়াখরুজু, ওই আগুনের ভিতর থেকে বের হওয়ার চিন্তা তারা করবে, এবং তারা ইরাদা করবে, মনের ভিতরে চিন্তা আসবে, মিনহা উইদু, আবার তাদেরকে সেখানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। কল্পনার জগৎ দিয়ে একটু ভেবে দেখুন,
জাহান্নামের ভিতরে আপনি পড়ে আছেন, জাহান্নাম থেকে উঠবেন কিন্তু ওটা সম্ভব নয়। আবার ফেরেশতারা আপনাকে রিটার্ন করবে, জাহান্নামের দরজার দিকে আপনি যাবেন, বের হবেন, কিন্তু বের হওয়া যাবে না। ফেরেশতারা আবার সেখান থেকে রিটার্ন করে দেবে, মিনহা উইদু, ফেরত পাঠিয়ে দেবে, ফিহা, তাদেরকে, ওয়াকিলা, এবং তাদেরকে বলা হবে, লাহুম যুকু আযাবান নার, আজকে তোমাদেরকে এই জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। তোমরা যদি দুনিয়ার ভিতরে রাসূলকে, কোরআনকে, ইসলামকে, দিনকে মেনে নিয়ে চলতে, তোমরা যদি নিজেদেরকে সংশোধন করে নিতে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করতে, আমলে সালেহ করতে, অপরাধিক কাজগুলি থেকে তোমরা বিরত থাকতে, অন্যায় থেকে বিরত থাকতে, সুদ থেকে বিরত থাকতে, ঘুষ থেকে বিরত থাকতে, পেশি দিয়ে জোর করে কোনো কিছু করা থেকে বিরত থাকতে, আল্লাহর চক্ষুকে যেহেতু তোমরা ফাঁকি দিতে পারোনি, আজকে তোমাদেরকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে এবং তোমরা এর স্বাদ দুকু গ্রহণ করো। এই আগুনের শাস্তির স্বাদ, আযাবান নার, আগুনের শাস্তির স্বাদ আজকে তোমরা গ্রহণ করো। আয় আল্লাহ, হে আমাদের রব, আমরা তো দুনিয়ার ভিতরে সামান্য কষ্টের ভিতরে পড়ে গেলে কত কষ্ট, কত সমস্যা, কত মানুষ আমাদের ভিতরে এগিয়ে আসে, কিন্তু জাহান্নামের ভিতরে কেউ কি এগিয়ে আসবে? জোরে বলেন, কেউ এগিয়ে আসবে? যারা এগিয়ে আসবে তারাও তো জাহান্নামী। কি আপনার কোনো উপকার করতে তারা পারবে না। ভেবে দেখুন, চিন্তা করুন, জাহান্নামের ভিতরে যদি একবার কোনো মানুষ চলে যায়, ওই মানুষটির কষ্টের কোনো শেষ থাকবে না। দুনিয়াতে সামান্য একটু আগুনের ভিতরে আপনি আঙ্গুল ঢুকিয়ে দেখুন, আঙ্গুল ঢুকিয়ে দেন চুলার ভিতরে, মোমবাতির আগুনের উপরে একটু আঙ্গুলটা লাগান, দেখবেন কত যন্ত্রণা হবে, আগুনে দগ্ধ হয়ে যাবে। এবার চিন্তা করে দেখুন, জাহান্নামের আগুন এই দুনিয়ার কোনো আগুনের সম নয়, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনের তেজ এত বেশি হবে, তেজের কারণে আগুনের বর্ণটি কালো হয়ে যাবে। সেই আগুনের ভিতরে আমরা থাকতে পারবো? জোরে বলেন, পারবো কিনা? কষ্ট হবে কি হবে না? সেই কষ্ট থেকে যদি আমরা বাঁচতে চাই, শর্ত হচ্ছে দুইটা। কয়টা শর্ত? হচ্ছে দুইটা। একটা হচ্ছে ঈমান, শিরক মুক্ত ঈমান। কি ঈমান? শিরক মুক্ত ঈমান। আমরা অধিকাংশ মানুষ ঈমানদার, কিন্তু শিরক মুক্ত ঈমান আমাদের নেই। ঈমান আমাদের রয়েছে কিন্তু শিরক মুক্ত নয়। আল্লাহ সবকিছু পারেন, এটা সত্য, মুখে আমরা বলে থাকি, কিন্তু অন্যের কাছে প্রার্থনা করি, অন্যকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলি, অন্যকে ক্ষমতাধর বলে তার কাছে মাথাটি নত করে দেয়। এটা হচ্ছে শিরক যুক্ত ঈমান। কিন্তু শিরক মুক্ত ঈমান হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারোর কাছে আমার মাথাটি নত করব না, এক আল্লাহ ছাড়ার কারোর কাছে আমার মনের কথাগুলি বলবো না, আমার অভাবের কথাগুলি বলবো না। মানুষকে বলবো বটে, কিন্তু আল্লাহকে আগে। কাকে আগে? আল্লাহকে আগে বলবো। আল্লাহকে বলার পরে আল্লাহ এবার সেট আপ করে দিবেন যে এই মানুষটির সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ সেট করে দিবেন। ঠিক না বেঠিক? এটা হচ্ছে শিরক মুক্ত ঈমান। এক নম্বর কাজ হবে শিরক মুক্ত ঈমান। দুই নম্বর কাজ হবে ভালো ভালো কাজগুলি করা, নেক কাজগুলি করা। কেউ সমস্যার ভিতরে রয়েছে, তার পাশে দাঁড়ান। কেউ অভাবগ্রস্ত রয়েছে, তাকে সহযোগিতা করেন। রাস্তার পাশে একটি টিউবওয়েল পুঁতে দেন, রাস্তার পাশে একটি গাছ লাগিয়ে দেন। কন্যাদায়গ্রস্ত পিতার সহযোগিতা করেন। ওষুধ কেনার পয়সা নাই, টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেন।
রোগীর সেবা শুশ্রূষা করেন, এর সবগুলি ভালো কাজ না খারাপ কাজ? অন্যের গীবত গাওয়া বন্ধ করে দেন, অন্যকে চর্চা করা থেকে নিজেকে হেফাজত রাখুন, এগুলি সবই খারাপ কাজ। এই খারাপ কাজের পাল্লা এত ভারী, ভালো ভালো কিছু কাজ ওই ভারীর কাছে মেলানো হয়ে যায়, যার কারণে আল্লাহ বলেন লাহুম যুকু আযাবান নার, আজকে তুমি এই জাহান্নামের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই কোরআনকে তোমরা মিথ্যা মনে করেছিলে। তার মানে কি? তোমরা মানোনি। কোরআনকে না মানা মানে কি? মিথ্যা মনে করা। কোরআনের উপর আমল না করা মানেই কোরআনকে মিথ্যা মনে করা। তাহলে আমরা কোরআনকে মিথ্যা মনে করার কারণেই জাহান্নামে চলে যাব এবং জাহান্নামের আগুনের ভিতরে আমরা দগ্ধ হব। পারবো? আমরা সহ্য করতে পারবো? আমাদের চামড়া তো গন্ডারের মতো না। আর গন্ডারের মতো হলোই বা আগুন লাগবে না গন্ডারের গায়ে? হলো, সেই আমাদের চামড়া গন্ডারের থেকে অনেক পুরো হয়েছে ধরে নেন, কিন্তু তারপরেও তো আগুন লাগবে। আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।